আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফুটবল ফ্যাকের এই ভিডিওতে কানাডার বিপক্ষে ম্যাচের পর আর্জেন্টাইন কয়েকজন প্লেয়ার সম্পর্কে আলোচনা করতে চাই, তাদের পারফরমেন্স সম্পর্কে একটু বলতে চাই। দেখুন, লিওনেল মেসি যে আসলে কতটা বড় মাপের ফুটবলার সেটার আরও একটা পরিচয় তো আমরা এই ম্যাচে পেলাম। এটা এমন একটা ম্যাচ ছিল যেখানে লিওনেল মেসি দুটো অন্তত বিগ চান্স মিস করেছেন এবং এটা লিওনেল মেসির গোল স্কোরিং এর জন্য তার স্ট্যান্ডার্ড অনুযায়ী একটা ভালো পারফরমেন্স নয়, এই জিনিসটা একেবারে ক্লিয়ারলি বলা যায়। তারপরও আপনি ম্যাচ সেরা পারফর্মার হিসেবে নানা রকমের অ্যাপ, অফিসিয়াল আনঅফিসিয়াল প্ল্যাটফর্মগুলোতে দিন শেষে লিও মেসির নামটাই খুঁজে পাবেন, কারণ দুটো চান্স হয়তোবা মিস করেছেন, 5টা চান্স ক্রিয়েট করেছেন, একটা অ্যাসিস্ট করেছেন, লাউতারোকে দিয়ে গোল করিয়েছেন, এমনকি আলভারেজ যে গোলটা করেছেন সেটা নেপথ্যেও ডিবক্সের মধ্যে 5টা কিন্তু এই লিওনেল মেসি বাড়িয়েছেন। সো লিওনেল মেসি যে ম্যাচে গোল করতে পারেন না, সে ম্যাচে একের পর এক চান্স ক্রিয়েট করেন এবং এটার একটা অ্যাডভান্টেজ আর্জেন্টিনা পায়, এটা একেবারে ক্লিয়ার কাট একটা জিনিস। তবে একই সঙ্গে বেশ কয়েকটা জায়গা থেকে কিন্তু সমস্যাও আছে, যেমন একজন নিকো গঞ্জালেসকে বারবার খেলানোর কারণে লিওনেল স্কালোনির বিরুদ্ধে কথা বলতে বলতে যারা মুখের ফেনা তুলে ফেলেন তাদের জন্য ক্লাসিক্যাল একটা এক্সাম্পল হতে পারে কেন আর্জেন্টিনার লেফট সাইডে আরও একটা ডিফেন্সিভ অপশন থাকা লাগে, কেন একজন লেফট ব্যাক থাকার পরও নিকো টাইপের একজন ডিফেন্সিভ ওয়ার্ক রেটের প্লেয়ারকে লিওনেল স্কালোনি এতটা ইউজ করেন। মার্কোস অ্যাকুনিয়ার এই ম্যাচের পারফরমেন্সটাকে আপনারা দেখেছেন। অনেক দিন ধরে এই জিনিসগুলো ব্যাখ্যা করার চেষ্টা করছি, অনেক দিন ধরে বলে যাচ্ছি। আমার কাছে মনে হয় সেটা চাক্ষুষ একটা প্রমাণ এই ম্যাচে আপনাদের দেখার কথা। মার্কোস অ্যাকুনিয়ার পারফরমেন্সটা খুব একটা বেশি আপ টু দ্য মার্ক ছিল না এবং এই কারণে ফার্স্ট হাফের একটা বড় অংশ আর্জেন্টিনা কিন্তু ভীষণভাবে ভুগেছে। শুধুমাত্র একটা স্ট্যাটস দিই, যেহেতু লেফট সাইডে আর্জেন্টিনার কাছে খুব একটা বেশি অ্যাটাকিং অপশন নেই এবং অপশন না থাকার বা না রাখার পেছনে যুক্তি আছে, যেহেতু রাইট সাইডে আনহেল ডি মারিয়া এবং লিওনেল মেসি অনেক বেশি অপারেট করেন, আর্জেন্টিনার অ্যাটাকগুলো রাইট উইং ধরেই বেশি আসবে, রাইট সাইড ধরেই আসবে। এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। এক সাইড ধরে যদি আপনি অনেক বেশি অ্যাটাকিং ফুটবল খেলেন, আরেক সাইডে আপনার ডিফেন্সিভ স্ট্যাবিলিটি লাগবে এবং এক্ষেত্রে কখনো কখনো উপরে উঠে আসার ক্ষেত্রে মার্কোস অ্যাকুনিয়ার মতো লেফট ব্যাককে অনেকটুকু অ্যাটাকিং ফুটবল খেলতে হবে। সেটা করতে গিয়ে ডিফেন্সিভ অ্যাকশনগুলোর চেয়ে কিন্তু ভুল অ্যাকশনই মার্কোস অ্যাকুনিয়া বেশি নিয়েছেন। বিশেষ করে 3টা ডুয়েলস অর্থাৎ 1 ভার্সেস 1 সিচুয়েশনে 3বার যখন জিতেছেন, 5বার কিন্তু হেরেছেন। আপনার লেফট ব্যাক যখন 1 ভার্সেস 1 সিচুয়েশনে 5বার হারে, তখন সেটার 1-2টো খেসারত কিন্তু আপনাকে অনেক ম্যাচে দিতে হয়। আর্জেন্টিনা এই ম্যাচে হয়তোবা লাকি ছিল, হয়তোবা রোমেরো লিজান্তোরো অসাধারণ ছিলেন, এমিলিয়ানো মার্টিনেজ অনেক সচেষ্ট ছিলেন, যে কারণে আর্জেন্টিনাকে ভুলের মাসুল দিতে হয়নি। তবে লেফট ব্যাক পজিশন যে আর্জেন্টিনার জন্য, স্কালোনির জন্য গত কয়েক মাসে বা বছরে বলা চলে সবচেয়ে চিন্তার একটা ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে, সেটা এই ম্যাচে একেবারে ক্লিয়ার হয়ে যায়। এই ম্যাচে আর্জেন্টিনার অন্যতম বড় একটা পাওয়া, একেবারে পারফেক্ট মোমেন্টে দুজন নাম্বার 9 গোল পেয়েছেন, একই ম্যাচে গোল পেয়েছেন এবং এই ম্যাচে আলভারেস এবং লাউতারোর পারফরমেন্সটা, যেহেতু তারা গোল পেয়েছেন, এটাকে আপনারা ওভারঅল ভালো বলবেন এবং এটাই স্বাভাবিক। তবে এখানে একটা বড় রকমের কিন্তু আছে। ওই গোলটা আলভারেস যে জায়গা থেকে পেয়েছেন, লাউতারো মার্টিনেজ যেভাবে আসলে বলটা বা সুযোগটা পেয়েছেন, এখানে ফিনিশ করে আসাটাই স্বাভাবিক ব্যাপার। তবে ওই ফিনিশিং গুলো বাদ দিলে, এর আগে আলভারেজের মুভমেন্ট গুলো শার্প থাকলেও সেটা বাদ দিলে ফাইনাল থার্ডে হুলিয়ান আলভারেজ কিন্তু একা কোনো কিছু করতে পারছিলেন না, যেটা কিনা মেসি করতে পারেন, যেটা কিনা আনহেল ডি মারিয়া এই ম্যাচে শুরুর দিকে একটা বিগ চান্সেস মিস করলেও অনেকবারই করতে পেরেছিলেন। যখনই ডি মারিয়ার কাছে বল গিয়েছে, তিনি কিছু না কিছু একক কৃতিত্বে করেছেন এবং এই সময়টাতে ইন্ডিভিজুয়াল এই টাইপের এফোর্টগুলো অনেক বেশি ম্যাটার করে। আলভারেজ কিন্তু সেভাবে করতে পারছিলেন না। এমনকি লাউতারো মার্টিনেজ গোলটা যখন পেলেন, তার আগে আরও একটা সুবর্ণ সুযোগ পেয়েছিলেন, একেবারে ডিরেক্ট গোলকিপারের গা বরাবর মেরেছেন। আমি মোটেও আলভারেজ কিংবা লাউতারো মার্টিনেজের ঢালাওভাবে সমালোচনা করছি না, তবে আমি মূলত বোঝাতে চাচ্ছি যে ম্যাচে মেসি ডি মারিয়ারা সুযোগ মিস করেছেন, সে ম্যাচেও মেসি ডি মারিয়ায় কিন্তু সুযোগ তৈরি করেছেন। দিন শেষে ফাইনাল থার্ডে ক্রিয়েটিভ যা কিছু হয়, সকল কিছু কিন্তু মেসি ডি মারিয়ারা করেন। এখান থেকে আলভারেজ এবং লাউতারোর আরও বেটার পারফরমেন্স দেওয়া উচিত, আরও ভালো কোনো কিছু একটা অফার করা উচিত। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার অসাধারণ একটা ম্যাচ কাটিয়েছেন, এটার কথা বলতে হবে। তবে একটা লম্বা সময় ধরে দেখেছি, প্রতিপক্ষ যখন অনেক বেশি করে আক্রমণাত্মক ফুটবল খেলে, তখন বড় রকমের একটা প্রেশার তৈরি হয় এবং প্রেশার সিচুয়েশনে এই ম্যাচটাতে ম্যাক অ্যালিস্টার খুব ভালোভাবে সেটা কিন্তু সামলেছেন। তবে পারেদেসকে দেখেছি বা ডিপলকে দেখেছি, তাদের কিন্তু শেষ অস্ত্রটা ছিল একের পর এক ফাউল করে। এই ম্যাচে আর্জেন্টিনা কিন্তু সব মিলিয়ে 15টা ফাউল কমিট করেছে, যেখানে কানাডা করেছে 9টা। ফাউলের হিসাব ধরে ওভারঅল জাজ করছি না, তবে এই যে চাপের মুখে অনেক সময় ভুল করে বসা, অনেক সময় ভুল পাস দিয়ে ফেলা, ভুল পজিশনে চলে যাওয়া এবং শেষ পর্যন্ত ফাউল করতে বাধ্য হওয়া, এই জিনিসটা কিন্তু একটু হলেও এটা প্রমাণ করে যে হাই প্রেসিং সুপার অ্যাটাকিং স্পিডি ফুটবলের কাছে কোনো না কোনো একটা জায়গায় কিন্তু একটা প্রশ্ন আর্জেন্টিনা থেকে যায় এবং এটা নিয়ে এখনো কাজ করার সুযোগ আছে। এমনকি বিশ্ব চ্যাম্পিয়নদেরও যে এখনো অনেক জায়গায় উন্নতি করার সুযোগ আছে, সেটা কিন্তু এমন টাইপের ম্যাচে বোঝা যায়। আপনারা কি আমার সঙ্গে একমত? অবশ্যই জানাবেন।